আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবছরে প্রথম কিছু কোয়েল পাখির ডিম আমি মেশিনে দেব। এর জন্য কিছু কোয়েল পাখির ডিম আমি কিনে আনছি। আমাদের এলাকার এক ভাইয়ের কাছ থেকে কিছু ডিম আনছি, কারণ আমার নিজের কোনো ডিম নেই। আমি কোয়েল পাখি পালিও না, আর এর আগে আমার কোয়েল পাখি পালার কোনো এক্সপিরিয়েন্সও নেই। এই তাই আমি এলাকার এক বড় ভাইয়ের থেকে কিছু ডিম সংগ্রহ করছি। প্রায় 120টার মতন ডিম পেয়েছি তার কাছ থেকে। সবগুলোই বীজ ডিম আনছি, কারণ বীজ ডিম আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায় না। আর আমাদের এলাকায় কোয়েল পাখির চাহিদাও কম, ডিমের চাহিদাও কম। মোটামুটি ডিম তেমন একটা এলাকায় চাহিদা নাই বলতে পারেন। ডিম কেউ খায়ও না। হ্যাঁ, তারপর আমি কিছু ডিম আনলাম। আমি যেহেতু একটা মেশিন, নতুন একটা মেশিন নিয়েছি, ম্যানুয়াল মেশিন। তো এই মেশিনে আর কি দেবো, দেখি কীরকম রেজাল্ট পাই। তো ডিমগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ তিনি তো পরিষ্কার করে দেন নাই। এজন্য ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার জন্য কিছু স্যাভলনের পানি দিলাম। হ্যাঁ, স্যাভলনের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করছি। কিন্তু ভাই আসলে খুব যত্ন সহকারেই ডিমগুলো আমাকে দিয়েছে। দেখেন, অনেক কাঠের গুঁড়া দিয়ে অনেক ভালোভাবে সেফটিভাবেই দিয়েছে, যাতে কোনো সমস্যা না হয় আনতে। তো আমার আসলে কোনো সমস্যা হয়নি, এবং এই ডিমগুলো থেকে আমি একটাও ভাঙ্গা বা নষ্ট পাই নাই। আনার সময় মোটামুটি ভালোই পাইছি। কিন্তু আমাদের এখানে বলা যায় যে কোয়েল পাখির তেমন একটা চাহিদাই নাই। কোয়েল পাখি তেমন একটা কেউ পালেও না, বা এর প্রতি তেমন একটা আগ্রহ নাই। তারপরও নিজে কিছু কোয়েল পাখি আনলাম, দেখি যে কীরকম চলে নাকি। কিন্তু বাচ্চার চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ভালোই আছে। তারপরও দেখি কি হয়। তো স্যাভলনের পানি দিয়ে ভালোভাবে কোয়েল পাখির ডিমগুলো পরিষ্কার করবো। পরিষ্কার করে আমি মেশিনে দেবো। যেহেতু আমি এর আগে কখনোই মেশিন চালাই নাই, তো আমার ভুল ত্রুটি হইতে পারে, বা মেশিনে দিলে কিছু ডিম নষ্ট হইতে পারে, বা কীরকম কী চালাবো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো দেখি, এবার প্রথমবার আমি এরপর কিছু মুরগির ডিম দেবো। মুরগির ডিমগুলো যেহেতু দাম বেশি, এই জন্য কোয়েল পাখি ডিম দিয়ে আপাতত চেষ্টা করতেছি যে কীরকম কী হয়, বা কীরকম কী বাচ্চা রেজাল্ট পাই। যদি ভালো রেজাল্ট পাই তাহলে এই মেশিন দিয়েই আমি মুরগির ডিম বসাবো, এবং তারপর পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল আমি ডিম বসাইতে থাকবো। যদি কোয়েল পাখির ডিম থেকে ভালো একটা রেজাল্ট না পাই, বা তেমন একটা এই ভালো একটা না পাই, তাহলে আর আমি মুরগির ডিম দেবো না। আমার এক বড় ভাই আছে, তার কাছ থেকে আমি বাচ্চা ফুটাই আনবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়াও করবেন যেন ভালো রেজাল্ট পাই, বা ভালো একটা রেজাল্ট আসে কোয়েল পাখির ডিম থেকে। যেহেতু আমি আগে পরে কখনোই কোয়েল পাখির ডিম দেই নেই। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমি একা না, আমার আশেপাশে অনেক মানুষই আছে। তো তাদের সাথে কথাবার্তা বলি আর ভিডিও করি। তো আলহামদুলিল্লাহ, এই কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। আর্দ্রতা বা তাপমাত্রা এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। কিন্তু তারপর আমি যাই ভাইয়ের কাছ থেকে ইনকিউবেটর আনছিলাম, উনি সব বইলে দিছে, এবং উনি সব ম্যানেজ করে দিছে। আর্দ্রতা বা এই কীরকম কী করতে হবে একটা গাইডলাইনও দিয়ে দিছে। ওই গাইডলাইন দেখেই আমি যা করার করছি আর কি। বা বলছে যে খালি দিনে 3বার লড়াই দিলেই হবে, আমি ওই কাজটাই করি। আর আর্দ্রতার জন্য পানিটা একটু সরাই ছিটাই থাকি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।